warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Sadaqallahul azim. Alhamdulillah, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বাৎসরিক মাহফিলে আসার বসার কিছু আলোচনা করবার এবং শোনার মতো তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের উপর দরুদ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। যে নবী সৃষ্টি না হলে আকাশ জমিন কিছুই সৃষ্টি হতো না। আকাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা সরফারে দো আলম আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা হলো শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ আমরা। তো বাঘ বলেন, ভাল্লুক বলেন, সিংহ বলেন, যত হিংস্র প্রাণী আছে সব প্রাণী কে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো তারা তাদের দিক দিয়ে, তাদের পদ্ধতিতে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্যই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো যারা আমার ইবাদত করবে বা যারা আমার ইবাদত করে তারা হলো মানুষ, প্রাকৃত মানুষ। তারা মানুষের আকৃতি হলেই মানুষ হওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে মানুষ যারা আল্লাহ তাআলার ইবাদত করে না তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কবি বলেন যে মানুষের আকৃতি হইলে কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। গর্বা সৌরাত আদমু ইনসাবুদম, গর্বা সৌরাত আদমু ইনসাবুদম, আহমদ বুদু জহলহাম একসাবুদম। মানুষের আকৃতি হইলেই কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। প্রাকৃত মানুষ যে আল্লাহ তাআলার ইবাদত করে। মানুষ তো আবু জেহেলও ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও ছিলেন দুইটা,
আবু জাহেলের পাও ছিলেন দুইটা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ছিল দুইটা, আবু জাহেলের চক্ষু ছিল দুইটা। তো আবু জাহেল আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানুষ হওয়ার দিক দিয়া এই আকৃতিতে কিন্তু একই, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। আর আবু জাহেলের নাম শুনলে কি হয়ে যায়? লায়নাতুল্লাহ, তার উপর আল্লাহ তাআলা লানত বেশি বেশি করুক। তো মানুষের আকৃতি হইলে কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার কাছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, এত সম্মান, যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকাও ছিল না, পয়সাও ছিল না, বংশের দিক দিয়ে ছিল একেবারেই নিঃস্ব। সে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে কতটুকু মর্যাদা, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, বেহেশতের ভিতরে যখন তিনি ঘোরাফেরা করতেছিলেন, হঠাৎ দেখলেন খরমের আওয়াজ শোনা যায়। তো জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে বললেন, ভাই জিবরাইল, এই খরমের আওয়াজ কার? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সাহাবী বিলালের খরমের আওয়াজ। তো সে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে কতটা মর্যাদাবান ছিলেন। একদিন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে বিলাল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মসজিদের ইমাম আপনি, ওই মসজিদে একজন সুন্দর লাহানের উচ্চ বংশের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরামর্শ অনুযায়ী ঈশান নামাজ পড়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও বেলাল, আগামী কাল থেকে আর তুমি মসজিদে আযান দিবা না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলে কান্দে আর মালিকের দরবারে ডাক দেয়। আর রাস্তা দিয়া যায় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মালিক, ও আমার মাওলা, গোলাম সাদা গোলাম মালিক আপনি আমাকে বানাইলেন, ও আমার মাবুদ, শিক্ষার দিক দিয়ে বাঁকানো মাওলা আপনি আমাকে বানাইলেন, ও আমার মাওলা বংশের দিক দিয়ে তুচ্ছ, ও মালিক তাও তো আপনি আমাকে বানাইলেন, ও মালিক চেহারা দিলেন কালো, ও মালিক তাও তো দিলা তুমি, জবান দিলা তোতলা তাও তো করলা তুমি, ও দয়ার মাওলা সব করলা তুমি। আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত হইতে আজানে মাহরুম হইলাম আমি। এই বলে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর দুই চোখের পানি ফেলে ফেলে যায়। এদিকে আমার মালিকের দরবারে বড় জোশ, মালিকের রহমান দরিয়ে জোশ মেরে দেয়। পরের দিন সকালে নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠে মসজিদে আজান দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের সাথে মসজিদে আসতে থাকেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপরে বসা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, অন্ধকার একটু পরিষ্কার হোক, আমরা ফজরের জামাত শুরু করব। এই বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর বসিয়ে অপেক্ষা করতে আছে। এমন সময় আল্লাহু আকবার, দেখা গেল অন্ধকার পরিষ্কার হয় না। সময়ের পরে সময় যায় আর অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, অন্ধকার কেন পরিষ্কার হয় না, অন্ধকার কেন পরিষ্কার হয় না? কিছুক্ষণ পর জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আজকে কেন অন্ধকার পরিষ্কার হয় না? আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে কেন আপনার মসজিদে ফজরে আজান হয় না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আজকে তো আরো নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠে আজান দিছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার মসজিদের আজান প্রতিদিন আমার মাওলার আরশে পৌঁছে যায়, কিন্তু আজকে আপনার মসজিদের আজান আমার মালিকের আরশে পৌঁছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বেলালকে নিয়ে আজান দেওয়ান, না হলে আর অন্ধকার পরিষ্কার হবে না। রাহ গিয়া রাস্তে আজা তু হি বিলালি না রহি, হাল সাফা তো রাহ গিয়া है लेकिन तवकीन गरजली न रही। अल्लाह अल्लाहु আকবার, আল্লাহু আকবার। দুনিয়াতে তোমাকে আমাকে আমার মালিক কতটুকু নিয়ামত দিয়েছে, কত নিয়ামত দান করলো। এ দুনিয়াদারি পাগল আমার বাবারা, এ পদ্মালের মা বোনেরা, আর আমার বাবাদেরকে বলবো, পদ্মালের মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদারি পাগল, কোন সম্পদের গরম দেখাও, কোন নেতা নেত্রীর পিছনে পড়ে গরম দেখাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক কিন্তু আল্লাহু আকবার, দুনিয়াতে তোমাকে আমাকে স্বাধীনতা দান করলো। আমার মালিক তো বলছে, আমি হিল হুম রুয়াইদা, আমি দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দান করলাম, ঢিল দেওয়ার মতো ঢিল দিলাম। কেন? আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য। কে এই পরীক্ষার মধ্যে আমার ইবাদত করে, আমার ইবাদত করিয়া আমার দরবারে আসে, আল্লাহু আকবার, আর কে স্বাধীনতা পাইয়া আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করে। এ দুনিয়াদারি পাগল, আমার মালিক তো ফেরাউনকেও স্বাধীনতা দান করছিল, আমার মালিক তো তাকে সম্পদ দান করছিল, আমার মালিক তো তাকে রাজত্ব দান করছিল, আমার মালিক তাকে এত শক্তি দিয়েছিল যে তিনি শেষ পর্যন্ত নিজেকে খোদাই পর্যন্ত দাবি করছিল। আমার মালিক ফেরাউনকে এত নিয়ামত দান করছিল যে আমার মালিক তাকে 750 বছর পর্যন্ত, আল্লাহু আকবার, 750 বছর পর্যন্ত আমার মালিক ফেরাউনকে কখনো ঠান্ডা জ্বর
ব্যবধান নাই। আল্লাহ, ফিরাউনের বাড়ির দশায় আমার একটা গাছ ছিল, যে গাছের পাতা যে কোনো রোগের নিয়ত করে খাইলে সঙ্গে সঙ্গে ভালো হইয়া যাইত। কিন্তু ফিরাউন আমার মালিকের দেওয়া স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুমের বিরুদ্ধে আচরণ করলো। আমার মালিক আল্লাহু আকবার নিজেকে শেষ পর্যন্ত খোদাই পর্যন্ত দাবি করলো। এ দুনিয়াদারি পাগল যখন নাকি তার হায়াতের পারা পার হইয়া গেল, আল্লাহু আকবার, আমার মালিক কিন্তু তাকে সমুদ্রের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া পরে কিন্তু মারছিল। এ দুনিয়াদারি পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছে পইরা যাও, কোন সম্পদের পিছনে পইরা যাও। আল্লাহ আল্লাহ, আমার মালিক তো কারুনকেও সম্পদ দান করছিল। আল্লাহু আকবার, এত সম্পদ আমার মালিক কারুনকে দান করছিল। কারণ আমার মালিকের সম্পদ পাইয়া আল্লাহু আকবার সে মালিকের জান্নাতে যাবে না অহংকার করছিল। সে নিজের জান্নাত তৈরি করছিল। সে যখন নাকি জান্নাত তৈরি করছে, করার পরে যখন সে জান্নাত দেখার জন্য তলবল নিয়ে যায়, ঝলমল নিয়ে যাওয়ার পরে দেখে তার বেহেশতের দরজায় এক বুড়া দাঁড়িয়ে আছে। সাজ্জাদ ডাক দিয়া বলে, এ বুড়া, কার এত বড় সাহস যে আমার আগে আমার বেহেশতের দরজায় দাঁড়িয়ে আছে। যখন নাকি সাজ্জাদ আল্লাহু আকবার বেহেশতের দরজার কাছে গেল, তার বানানো বেহেশতের দরজার কাছে গেল, যাওয়ার পরে ডাক দিয়া বলে, ও বুড়া, তুমি কে? বুড়া ডাক দিয়া বলে, ওরে সাজ্জাদ, ওরে নাফরমান, আমি হলাম মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালামের কথা শুনিয়া আল্লাহু আকবার, সাজ্জাদের কাঁপন শুরু হইয়া গেল। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, সাজ্জাদ ডাক দিয়া বলে কথার কথা, ডাক দিয়া বলে, ও ভাই আজরাইল, এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া আমি জান্নাত বানাইলাম, আমি ওই জান্নাতের ভিতরে যেতে চাই না, আমাকে একটু এক নজর দেখার সুযোগ কইরা দাও। আজরাইল আলাইহিস সালাম কথার কথা ডাক দিয়ে বলে, ওরে সাজ্জাদ, আমার মালিকের তোমার নিয়ামত, আমার মালিক দুনিয়াতে তোমাকে কত নিয়ামত দান করলো। আমার মালিকের দেওয়ার নিয়ামত, তোমাকে দুনিয়াতে সম্পদ দান করলো। আমার মালিকের দেওয়া নিয়ামত, আমার মালিক দুনিয়াতে তোমাকে চক্ষু দান করলো। আমার মালিকের দেওয়া নিয়ামত, আল্লাহু আকবার, পুকুরের ভিতর থেকে মাছ উঠাইয়া তুমি রান্না কইরা ভাত পাক করিয়া খাইলা। ধরে না পারো মা, আমার মালিকের হুকুমের বিরুদ্ধে আচরণ করছ, আবার জান্নাত দেখতে চাও। আল্লাহু আকবার এই বলিয়া সাজ্জাদের ডান খানা হাত পা মারিয়া যখন নিয়ে গেল, আল্লাহ আল্লাহ, সাজ্জাদ ঠাস করিয়া পইরা গেল। কই তার জান্নাত, কই তার সম্পদ, কই তাকে তো আর দুনিয়াতে রাখতে পারলো না। এ দুনিয়াদারি পাগল আমার বাবারা, এই দুনিয়াতে আল্লাহু আকবার চারজন বাদশা পুরো পৃথিবী শাসন করছে। তার মধ্যে একজন হইল আল্লাহু আকবার বাদশা সিকান্দার। সে যখন মারা যায় তার আগে ওসিয়ত কইরা যায়, হে আমার সাথীরা, আমি যখন মারা যাব আমার লাশ খানা আল্লাহু আকবার আমাকে যখন কাফন করিয়া খাটনির উপরে যখন আমাকে রাখবা, খাটনির ভিতর দিয়া আমার দুইখানা হাত বাহির করিয়া দিও, আর পুরা শহর ঘুরায়ও। যখন নাকি সে মারা গেল, আল্লাহু আকবার, পুরা শহর ঘুরায়। যারা বোঝে না
তারা বলে দেখো সারা জীবন তো সারা জনম তো আল্লাহু আকবার আমাদের থেকে খাজনা ট্যাক্স নিয়ে রইল, এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যায়, তাও আবার খাজনা ট্যাক্স। যারা বোঝে না তারা এগুলো বলতে লাগলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন নাকি আল্লাহু আকবার আলেম আল্লাহু আকবার উলামায়ে কিরাম বলে ওরে দুনিয়ার মানুষ স্যার আল্লাহু আকবার বাদশা সিকান্দার তোমাদেরকে এটা বুঝাই নাই, বাদশা সিকান্দার বুঝাইছে ওরে দুনিয়ার মানুষ আমি বাদশা সিকান্দারের মতো দুনিয়াতে এরকম বাদশা আসবে কিনা জানি না, তবে মনে রাখো হে দুনিয়ার মানুষ আমি যে সমস্ত দুনিয়ার রাজত্ব করলাম, দেখো শেষ অবস্থায় আমি খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, এত সম্পদ এ দুনিয়ার মানুষ দেখাইয়া আমি সব ফালাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আল্লাহ আল্লাহ এ দুনিয়াদারি পাগল আমার বাবারা, এ বদালের মা বোনেরা, কোন সম্পদের পিছে পইরা যাও, এই সম্পদ কার জন্য গোছাও, এই সম্পদ কার জন্য গোছাও। যদি ছেলে মেয়ে দিনদার আল্লাহু ওয়ালা না হয়, আল্লাহু আকবার, তুমি মারা যাওয়ার পরে তোমার ছেলে মেয়ে তোমার কবরের পাশে গিয়ে দুই হাত তুলিয়া মালিকের দরবারে তো বলবে না রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বুঝি তোমার ছেলে বলবে না। আল্লাহু আকবার, তোমার রেখে যাওয়ার সম্পদ দিয়া আল্লাহু আকবার তোমার ছেলে মেয়ে দুনিয়ার জীবনে খারাপ কাজে লিপ্ত হইয়া যাইবে। ওই সম্পদের আল্লাহু আকবার গুনার ভাগ তুমি পাইবা, সওয়াব বুঝি তোমার কবরে আর পৌঁছবে না। এই জন্য দুনিয়াদের বাবা বাবাদেরকে বলবো, হে বাদালে মা বোনদেরকে বলবো, আল্লাহ হে দুনিয়াদারি পাগল কোন দুনিয়ার পিছে পইরা যাও। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবুকু ইবুকু ফাইন লাম তাবকু ফাতাবাকু, আমার উম্মতেরা কান্দ কান্দ, কান্দা না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবনু ফিদ দারআ, যে বান্দা বান্দি আমার ভয়, আমার মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, আল্লাহু আকবার, দুই চোখের পানি ফেলিয়া কাঁদবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা বান্দির জন্য জাহান্নাম ওইরকম হারাম হইয়া যাইবে যেরকম ভাবে গাভীর বান্দে থেকে দুধ দহন করিয়া আল্লাহু আকবার গাভীর বান্দে যেরকম দুধ ঢুকানো অসম্ভব হইয়া যায়, ঠিক ওই আল্লাহর বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়া ওইরকম অসম্ভব হইয়া যাইবে। এ দুনিয়াদারি পাওয়া যদি আমার মাওলার মাওলার কাছে দুই চোখের পানি ফেলিয়া আল্লাহু আকবার যতই গুনাহ করো, যদি মাওলার কাছে দুই চোখের পানি ফেলিয়া কান্দ, আল্লাহু আকবার, দুনিয়াতে যদি তুমি আমি অন্যায় করি, পিতা মাতা তোমাকে আমাকে একবার দুইবার মাফ কইরা দিল, তিনবার মাফ কইরা দিল, কিন্তু পরে যদি আবার অন্যায় করি, আল্লাহ তোমার আমার পিতা মাতা দুনিয়া থেকে তোমাকে আল্লাহু আকবার দুনিয়াতে তোমাকে আমাকে ত্যায্য পুত্র কইরা দিল, আল্লাহু আকবার, তুমি আমি আমার মাওলা দেওয়া নিয়ামত ভাগ করলাম, মাওলা দেওয়া নিয়ামত খাইলাম, মালিকের হুকুম মানি না। আল্লাহু আকবার, যদি দুই
চোখের পানি ফেলিয়া মালিকের কাছে কাঁদতে পারো, মালিকের কাছে চাইতে পারো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মালিক তোমাকে আমাকে মাফ কইরা দিবেন।